Supporter Rognologi hot langi asker Fariat newspaper ni editor Sani Debrani no gereblai Khadumani Fonoka BJP ni Khoroksa MLA Sani Debrani Mangflino Kosa Kalar Baike Cross Rui Klajaka postering Party Muno Shezawi Jashal Sharigo has the police in the ZB by Malaka Koktuma Tumnaruni Kaisha team. Tiruprahasro Shukango Waishafanu Ongyaku Waishafanu Nugiaku Chashalo Abahain Wanama Singsa Kasha Party Muni Mangfli Nugnani Shepmanka Hasani Lukorok Asker Fariat newspaper ni editor Shani Debrani Mangflino Kasa Kalar Baike Cross Roy Eba Bini Mangfli Shagawo Kadom Shimbol Ruway Shani Debrani Nogbuskango Kadumani Funuglaika Khoroksa MLA BJP Adong Rock Chashal Debora BJP Banati Asker Fariat ni editor Shani Debrani Nogbuskani Lamano Mutobo Shani Debrani Shejawi slogan Laika Shaisai BJP Adong Rock Kebuniago BJP ni Bana Kebuniago ke Kasa Kalar Baike Cross Rozak Shani Debrani poster Chashali Omang Flino Nugui Kotor Kamang Mawok Lainani Naka Amseni Joto Lukorok no Koboi Karagini Amseo Bani Klani Joto Lukorok Kaisa newspaper ni editor ni Mungui Dalbidel Kongshuza Mungti Shawi Bini Nokno Gereblai ruling party ni Khoroksa MLA ni Adong Rock Khadumani Funokmani party Mung Tiruprahasini Laibu Mawok Kuroi Eba Hasini Lukorok Nugiaku Abahai Kaisha Party Muni Shakyong Khatini Surjamani Nogar Amsini Lukorok Kono Mukhia Bono Ani Yakni Mothangai Mania Hene Asker Fariat ni editor Shani Debrani Damrokha MLA Ramprasad Pal দীর্ঘ 40 বছর নিষ্ঠার সহিত কাজ করেছি বলে আজকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে ভারতীয় জনতা পার্টি এই ধরনের তুল্যবাস এবং মাফিয়াদের দিয়ে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে তৈরি হয়নি আমি এটাও বলছি এই ধরনের নোংরা ব্যক্তিরা তারা যতই মুখিয়া যতই ক্ষমতাবান ব্যক্তির সাথে চলুক না কেন আমার নাম রামপ্রসাদ পাল অক্ষরে অক্ষরে তার বিচার হবে আপনারা ভাববেন না আপনারা যে দলে আছেন সেই দলের প্রতি বিশ্বাস রাখবেন দল যথা সময়ে সেটা তার ব্যবস্থা নিবে আমি দলের উপর ছেড়ে দিয়েছি দিল্লি থেকে ত্রিপুরা সমস্ত জায়গায় এই ব্যাপারটা গিয়েছে উনি কে ভারতীয় জনতা পার্টির কে উনি এবং উনি যে ওনার মাইকের মাধ্যমে যে দাবি রেখেছেন উনি জানেন উনি কে ওনার পরিচিতি কি এই রাজ্যের মানুষ জানে না সবই জানে এবং উনি যেটা ওই দিন বলেছে আমি আপনাদের সাথে একমত তার কোনো অধিকার নেই এই কথা বলার আইনি ভাবে সে অন্যায় কথা বলেছে তার বিচার তো হতেই পারে কিন্তু আমি বলবো যেই ব্যক্তি ওই শানি দেবরায় আমার পড়শি উনি বলছে আমাকে অপসারণ আমি জানতাম উনি একজন বুদ্ধিজীবী তাই উনাকে আমি সম্মান করতাম কিন্তু দেখলাম উনি আসলে বুদ্ধিজীবী নয় উনি কুবুদ্ধিজীবী উনি কখনোই বুদ্ধিজীবী হতে পারে না তৎসঙ্গে উনি সাংবাদিক হতে পারে না উনি নিজেকে জোর করে সাংবাদিক বলে একজন প্রকৃত সাংবাদিক সে এইভাবে রাস্তায় নেমে নোংরা কাজ করতে পারে না এই অন্যায়মূলক দাবি করতে পারে না এটা সম্পূর্ণ বেআইনি
আর সেই জন্যে উনি করতে পেরেছে, এই জন্যে উনি আসলে উনি সাংবাদিক নয় বলে যারা ওই দিন সাংবাদিক ছিল তাদের মুখ থেকে এরকম কথা বেরোয়নি। সুতরাং এই ধরনের লোকের কথা আপনারা কানে দেবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের এই পাড়ার এই রাস্তাটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা, এই রাস্তাটা যদি আপনারা বন্ধ করে রাখেন আমার এই এলাকার জনগণের এবং এই এলাকায় যত গাড়ি আছে তাদের কষ্ট হবে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা রাস্তাটা ছেড়ে দেন, আপনারা যার যার বাড়িতে যান। যেই দিন এর বিরুদ্ধে হবে সেদিন আপনাদেরকে সকলকে ডাকবো। এই রাজ্যের সমস্ত যারা আমাকে ভালোবাসে, আশীর্বাদ দেয়, আমি সবাইকে নিয়ে তার প্রতিবাদ করব। এটা আপনাদেরকে আমি কমিটমেন্ট করছি। আমি এই বিচার আমি এই মুহূর্তে করতে পারি। আমি এই বিচার আমি যে কোনো মুহূর্তে তার শাস্তি দিতে পারি, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি। কিন্তু আমি ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক, তাই আমাদের ধৈর্য সহ্য সহনশীলতা নিয়ে আমাদের কাজ করতে হয়। একজন পাপীকে যদি আমরা দেখে নিজের অন্যায় করি তাহলে ঠিক হবে না। তো সেই জন্য আমি বলছি, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা রাস্তায় এই মুহূর্তে সেরে দেন। আপনারা এসেছেন আমার কাছে তার শাস্তির জন্য, বিচারের জন্য, সেটা আমি সময় উপযোগী আপনাদেরকে ডাকবো এবং সেই দিন হবে আসল খেলা। এই ধরনের মানুষকে, এই ধরনের মাফিয়াবাজ, মিথ্যাবাজ, তুল্লাবাজ, যিনি সমস্ত জীবন এই ধরনের কাজ করেছে, এই রকম লোককে শাস্তি দেওয়া রামপ্রসাদ পালের কাছে কোনো ব্যাপার নয়। আর সেই জন্য আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছিলাম আজ থেকে 40 বছর আগে। আর ওরা হচ্ছে যে দলে আছে সেই দলের পা ছেটে তারা কামাই বাণিজ্য, তাদের মাফিয়াবাজি, তাদের ঠিকাদারি নিকুজিশন ছাড়া তাদের কিছু নেই। আমি সাবধান করে দিচ্ছি, আজকে আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে না বলে এখানে এসে গেছে, আর আমি যেদিন ডাকবো সেদিন কি হবে জেনে নেন। ত্রিপুরা রাজ্যে আপনাকে কোনো মুখিয়া রামপ্রসাদ পালের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ। আপনারা দয়া করে রাস্তা ছেড়ে বাড়িতে চলে যান। আপনারা এসেছেন বলে আমি এই মুহূর্তে দিল্লি থেকে এসেছি, সুতরাং আপনাদের এই ভালোবাসা থেকে এগিয়ে এসেছে। আপনাদের কাছে অনুরোধ, রাস্তাটা ছেড়ে দেন। আমরা এই ধরনের ন্যাক্কারজনক মানুষদের বিচার করার জন্য এই ভারতীয় জনতা পার্টি তৈরি হয়েছে। আর যারা এদের সাথে সম্পর্ক থাকবে, সে যত বড় ক্ষমতাবান ব্যক্তি হোক, এই ভারতীয় জনতা পার্টি এটা আমি আপনাদের বলছি। আমি সবাই আবার ধন্যবাদ জানাই। Aboni meaning ongkha hasini montre okra fano shani debroino biniyakni majiroi manya abai hinino shani debroino dadak sidak damrok mungrekha surjomoni nogoni MLA Ramprasad Pal Jefrofano butharjagoi mana asker Faryad ni editor Sani Debrai newspaper ni editor ni Sitru Prakhaste o security korika hingke Chikon mikon koktoma thumdaironi security boro thangoi sogoikha abonati belaino wanamate kemangmao klaijak hasini joto koktoma thumdairok Aboni bagai party munasya jawe hasini joto koktoma thumdaironi security shanai 4 sal sarigo police headquarter o thangai hasta police ni DGP Anurag Dankar bai malaikha koktoma thumdaironi kaisa senior team party munati DGP Anurag Dankar ni thani point to point shanmung tisaka senior koktoma thumdairok koktoma thumdaironi khadumani te shanmung khanamani yagulo party munati karak saktharmung naharsakani kogrokha hasta police ni DGP Anurag Dankar আমরা এক প্রতিনিধি দল সাংবাদিকদের এক প্রতিনিধি দল এখানে ছিলেন সেবক ভট্টাচার্য বিষ্ণু ভট্টাচার্য সরজিৎ পাল সহ অনেকেই ছিলেন আমরা রঞ্জিত দেববর্মা খুমলুং প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি তো আমরা আজকে যে ঘটনা ঘটেছে আমাদের
মাননীয় এডিটর আজকের ফরিয়াদ কাগজের, ওনার বাড়িতে যেভাবে বিক্ষোভের নামে একটা অসভ্যামি করা হয়েছে, ওনাকে একটা ছবির মধ্যে লাল ক্রস দেখিয়ে খতম তালিকার মতন একটা হুমকি দেওয়া হয়েছে, এটা বিশ্রী পরিবেশ। এই ধরনের ঘটনা আগে আমরা কখনোই দেখিনি, এরা যে দেখিনি কোনো দেশেই আমরা দেখিনি। কারোর কোনো অভিযোগ থাকতে পারে, থাকলে বিচারের জায়গা আছে, সেখানে বিচার হতে পারে, কিন্তু এইভাবে প্রকাশ্যে এটা আমাদের কাছে একটা খুব নিন্দনীয় ঘটনা এবং ধিক্কার জানাই আমরা এইসব ঘটনা। তো আজকে আমরা ডিজিপি সাহেবের সাথে কথা বলেছি, ডিজিপি সাহেবের কাছে ডিজিপি সাহেব বিস্তারিত আমরা বলেছি, আজকের ঘটনা বলেছি, রঞ্জিত দেববর্মার ঘটনা আমরা বলেছি। আমরা ওই দিন জমায়েত করার পরে রঞ্জিত দেববর্মা লাইভ করে যেভাবে সবাইকে ধমক দিয়েছে সেটা বলেছি। আজকের ঘটনা বিস্তারিত এখনও পোস্টারগুলো আছে সেগুলো বলেছি। তো পুলিশও সব জানে। তো উনি বলেছেন যে আমাদের এডিটর সানিদ দেবরায়ের বাড়িতে সিকিউরিটি বসানো হয়েছে এবং সব ধরনের সিকিউরিটির উনি আশ্বাস দিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি আজকে একটা বার্তাও উনি দেবেন। এছাড়াও আইন অনুযায়ী যা যা করার উনি সব করবেন। উনি আমাদের বলেছেন যে আমরাও পাল্টা একটা কর্মসূচি আমরা নিয়েছিলাম, উনি বলেছেন আপনারা একটু ধৈর্য ধরুন, আপনারা আইন হাতে তুলে নেবেন না, আমরা আমাদের মতন করে আমরা আমাদের কাজ করতে দিন, আমরা আইন অনুযায়ী কাজ করব। তো আমরা অপেক্ষা করব যে উনি কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেন, তারপরে আমরা আমাদের পদক্ষেপ নেব। সুদীপ শান্তনু হত্যার পর থেকে এ রাজ্যের সাংবাদিকরা প্রতি মুহূর্তে একটা আতঙ্ক ফিল করছে। বিগত কয়েক বছর আমাদের মনে হয়েছিল এই আতঙ্ক থেকে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি বোধহয়, যদিও বিচার হয়নি এখনো। কিন্তু সম্প্রতিকালের যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো পুনরায় আমাদের মধ্যে সেই আতঙ্ক সৃষ্টি করছে। আমরা ডিজি সাহেবের সাথে কথা বলেছি এবং ডিজি সাহেবকে আগাম সতর্ক করেছি। আবারও সুদীপ শান্তনুর মতো ঘটনা কিন্তু ত্রিপুরা রাজ্যে ঘটতে চলেছে। এখনই যদি শক্ত হাতে দমন না করে এই বিষয়গুলোকে, তাহলে আবার সুদীপ শান্তনু হতে পারে। এখানে ডিজি সাহেব উনি আশ্বাস দিয়েছেন শক্ত ব্যবস্থা গ্রহণের এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন এই সমস্ত বিষয়ে, আজকে যেটা ঘটল বা রঞ্জিত দেববর্মা যেটা করেছে, এই সবটা বিষয়ে উনি কঠোরতম একটা ব্যবস্থা গ্রহণ করবেন এবং সাংবাদিকদের নিরাপত্তার বিধান করবেন। पार्टी मुंगती आजकेर फारियातनि एडिटर सानि देब्रेनि बखागदै दाक्टिनो एफआईआर खालायजागानि अक्ट'मा फियाबा सानि देब्रे हास्तिनि फादाराव थांजाक दमानि बागै एफआईआर खालायथानि आजायजाखा जंजाल आश्लो हास्ते पुलिसनि डीजीपी अनुराग दांकारबाय मालायमानि सराव टंगो आगरतला प्रेस क्लाबनि प्रेसिडेंट प्रणब सरकार कुमलुं प्रेस क्लाबनि सेक्रेटारि रंजित देबबर्मा न्यूज बेंगार चैनलनि एडिटर सेबक भट्टाचार्य त्रिपुरा इलेक्ट्रनिक्स मीडिया सोसाइटीनि सेक्रेटारि सुरजित पाल सिनियर कक्टमा थुमनाय बिसेन्द्र भट्टाचार्यनो खबै गुबुन कक्टमा थुमनाय रक ब्युरो रिपोर्ट जिनिक खरां।